প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বরিশাল বোর্ড 2019 এই সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব। বরিশাল বোর্ড 2019। তো দেখো, প্রথমে একটা উদ্দীপক দেয়া আছে যে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটা চিত্র দেয়া আছে, এখানে আছে অর গেট, এখানে অ্যান্ড গেট এবং এখানে হচ্ছে নর গেট। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এখানে প্রথমে বলছে কুড কি, সৃজনশীল যে প্রশ্ন, এফ এফ এর পরের সংখ্যাটি 100 ব্যাখ্যা করো। উদ্দীপকের আউটপুট এফ এর মান সত্যক সারণীতে দেখাও। এখানে যে আউটপুট বলছে এফ, এখানে একটা আউটপুট আছে, সেটা হচ্ছে এফ। এই এফ সত্যক সারণীতে দেখাও, মানে এটা সরলীকরণ করে একটা মান বের করতে হবে। মান বের করে এটাকে এফ এফ দিয়ে দেখানোর, সরলীকরণ করার প্রয়োজন নাই। এটার যে মান বের করব আমরা, সেটা সত্যক সারণীর চিত্র এঁকে বের করব। ঠিক আছে। আর ঘ নাম্বার, আউটপুট এফ কে শুধুমাত্র এ চিহ্নিত গেটটি দিয়ে এফ এর যে মান বের হবে, যেমন এখানে কোনো কিছু লিখতে হবে, এখানে লিখতে হবে, এটা তো আমরা লিখি নাই, এখানে লিখতে হবে। তো ওই এফ এর মানকে আমরা কি করব, এ চিহ্নিত গেটটি দিয়ে দ্বারা বাস্তবায়ন করব। তো এ চিহ্নিত গেটের নাম কি? এ চিহ্নিত গেটের নাম হচ্ছে নর গেট। বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করো। তো প্রথমেই তোমাদের সামনে প্রশ্ন থাকতে হবে, গাইড বই পাশে রাখো অথবা ভিডিওটা তোমরা স্টপ করে প্রশ্নগুলো লিখে ফেলো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা আলোচনা শুরু করব। তো প্রথম যে প্রশ্ন, কুড কি, এটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা তোমরা অবশ্যই পারো বা বইয়ে পাবা, পড়ে ফেলবা। খ নাম্বার প্রশ্ন থেকে ম্যাথমেটিক্যাল টার্ম শুরু। খ নাম্বারে বলছে যে এফ এর পরের সংখ্যাটি 100 ব্যাখ্যা করো। তো এটা আমরা ব্যাখ্যা করি যে এফ এর পরের সংখ্যাটি 100, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যুগ। এটা আমি সুন্দর করে লিখে দেখাচ্ছি তোমাদের। তো দেখো তোমরা যে এফ এর পরের সংখ্যাটি 100 ব্যাখ্যা করো। এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যুগ। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এফ প্লাস 1 সমান 100 হয়। কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। এফ এর সাথে কি দিলাম আমরা? 1 যোগ দিলাম। তো আচ্ছা, যুগের সময় একটু বড় করে লিখি আমি। এফ এর সাথে 1 যোগ দিলাম। তো দেখো এটা কিভাবে হয়। তো এটা তো আসলে যুগ। তো আর হেক্সাডেসিমাল ভিত্তি কত? হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। হেক্সাডেসিমালের বিষয়টা বুঝো ভালো করে। হেক্সাডেসিমালের ভিত্তি, এটা আমি কি লিখলাম? এটা আমি লিখলাম ভিত্তি। হেক্সাডেসিমালের ভিত্তি কত? হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। তো এই যে এখানে আমরা কি লিখি? এখানে তো সাধারণত যোগফল লিখি। তো এই যোগফলের মধ্যে আমরা 16 বা তার বড় কোনো সংখ্যা এখানে লিখতে পারবো না। ঠিক আছে, এখানে এই যে যোগফল, এই যোগফলের জায়গায় এই যে ভিত্তি 16, এটা তো হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16 বা তার বড় কোনো সংখ্যা এখানে লিখতে পারবো না। এখন বাই চান্স এখানে যদি যোগফল যদি 16 থেকে বেশি হয়ে যায় বা 16-র সমান যদি হয়ে যায়, তাহলে ভিত্তি থেকে যোগফল বাদ দিতে হবে। ভিত্তি থেকে কি করতে হবে? যোগফল বাদ দিতে হবে। ঠিক আছে, এখন দেখো আমরা এফ এর সাথে তো আর 1, এবিসিডির সাথে তো আর 1 2 যোগ দেওয়া যায় না। তাইলে হেক্সাডেসিমেলে এ মানে কত? হেক্সাডেসিমেলে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে কত? এফ মানে হচ্ছে 15। হেক্সাডেসিমেলে এফ মানে হচ্ছে 15, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, এফ মানে হচ্ছে 15। তাহলে 15, এফ মানে হচ্ছে 15, 15-র সাথে 1 যোগ হবে। তাহলে 15-র সাথে যদি 1 যোগ হয় তাহলে কত হবে? 16। তাহলে আমরা কি বলছিলাম যে 16 এখানে লেখা যাবে না। এই ভিত্তি 16 অথবা তার বড় সংখ্যা লেখা যাবে না, ছোট সংখ্যা লিখতে হবে। তো যেহেতু 16 হয়ে গেছে যোগফলটা, তো এই যোগফলটা আমরা কি করব? ভিত্তি থেকে বাদ দিব। যোগফলটা কি করব? এই ভিত্তি থেকে যোগফলটা বাদ দিব। তাইলে 16 থেকে 16 গেলে কত হয়? 0 হয়। ওই লিখলাম 0। আর যেদিকে এই বিয়োগ করে 0 লিখি, এর বাম পাশের ঘরে উপরে 1 লিখতে হয়। ঠিক আছে, যেদিকে 0 লিখি বিয়োগ করে, এই যে বিয়োগের কাজটা করে যেদিকে 0 লিখি আমরা, এর বাম পাশের ঘরে উপরে কি লিখতে হয়? 1 লিখতে হয়, মানে ক্যারি। এই 1টা হচ্ছে কি? ক্যারি। তাহলে দেখো, তাহলে এখন আবার ওই এফ মানে কত? এফ মানে তো হচ্ছে 15। তাই এই 15-র সাথে 1 যোগ হয়ে কত হবে? 16।
তাইলে এই 16 থেকে যদি যোগফল 16 বাদ দেই, বৃত্তি থেকে 16 যদি বাদ দেই, তাইলে কি হবে? 0 হবে, 0। আর 0 যেদিকে লিখি এর বাম পাশে একটা 1 দিতে হয় না? 1 দিতে হয়। এই 1 দিলাম, এই 1টাকে নিচে নামিয়ে দিই এখন, কারণ এখানে তো আর কোনো কিছু নাই যোগ করার মতো। 1টাকে নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এটা তোমরা এতটুকু লিখে দিলেই হবে যে আমাদের যে প্রশ্ন করছে এফ এর পরের সংখ্যাটি 100। কিভাবে? এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যুগ। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এফ প্লাস 1 সমান 100 হয়। 100 হয় দিয়ে এটা দিয়ে দিবা, তাহলে হবে, ঠিক হয়ে যাবে। আরেকটা লাইন ইচ্ছা হলে লিখতে পারো, না লিখলে হবে যে এফ এর সাথে 1 যোগ করলে 0 হয় এবং ক্যারি 1 থাকে, এই ক্যারি 1 এর সাথে আবার এফ যোগ করলে 0 হয়, তারপরে হাতের ক্যারি 1 থাকে, সেটা এখানে 1 বসিয়ে 100 হয়েছে। তো যে কথাটা বললাম এটা লিখে দিতে পারো, লিখলে হবে। আবার এতটুকু যদি লিখে দাও তোমরা, আমি যতটুকু করছি এতটুকু যদি লিখে দাও তাহলে হবে। এটা একটু ছোট করে লিখবা ক্যারির যেগুলো উপরে, ঠিক আছে? এটা একটু ছোট করে লিখবা, এগুলা এতটুকু লিখে দিলেই খ হয়ে যাবে, শেষ। এখন আমরা করব গ নাম্বারটা। তো দেখো গ নাম্বার যেটা, উদ্দীপকের আউটপুট এফ এর মান, এই যে এফ এর মানটা, এই উদ্দীপকের আউটপুট এফ এর মান সত্যক সারণীতে দেখাও। এটা তোমাদের সত্যক সারণীতে দেখানোর জন্য বলছে। তো দেখো, তো প্রথমে ওই প্রশ্নটা উদ্দীপক দেখে দেখে তোমরা এটা ড্রয়িং করবা, ঠিক আছে? উদ্দীপক দেখে দেখে কি করবা? এটা ড্রয়িং করবা উত্তর মান। তারপরে দেখো এখানে আমরা লিখবো এটা কিউ থেকে গেছে, তাইলে এখানে কিউ কি হবে? কিউ নট হবে, ঠিক আছে? কিউ নট হবে। এইখানে নট গেট কিউ নট, তারপরে এখানে আর থেকে গেছে, আর এখানে পি থেকে গেছে। এই যে পি থেকে এই দাগটা গেছে এখানে পি নট। আমি সময় সেভ করার জন্য চিত্রটা আগে থেকে ড্রয়িং করে রাখছি, ঠিক আছে? তো এইখানে পি নট থেকে একটা দাগ গেল, পি নট, এটা হচ্ছে অর গেট, তাইলে পি নট আর এখানে হচ্ছে আর, তাইলে পি নট প্লাস আর লিখলাম, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে কি অ্যান্ড গেট, অ্যান্ড গেটের মধ্যে কিউ নট আসছে আর এখানে পি নট প্লাস আর আসছে, তাইলে আমরা কি লিখবো এখানে? পি নট প্লাস আর, অ্যান্ড গেট থাকলে কি হয়? গুণ হয়, ওই যে গুণ ব্র্যাকেট দিলাম, আর এখানে কি হবে? কিউ নট হবে। এই হচ্ছে বিষয়, এখানে হবে আর কি অ্যান্ড গেট। তো তারপরে এই যে এটা দেখো, এটা কি? এটা হচ্ছে নর গেট, তাইলে নর গেট আমরা কিভাবে লিখবো? নট গেট লিখবো এফ, তো দেয়াই আছে, সমান দিয়ে লিখবো। প্রথমে কি গেছে? পি গেছে না এখান থেকে? এই যে পি গেছে এখান থেকে, তো আমরা পি দিলাম। পি নট গেট থাকলে কি হয়? প্লাস দিতে হয়, এই যে এইটার মধ্যে প্লাস দিলাম। তারপরে এই অংশটা দিয়ে দিব, এই অংশটা তো এদিকে গেছে, এই অংশের যে আউটপুট এটা দিয়ে দিব। আর এই অংশের আউটপুট কি? পি নট প্লাস আর ইন্টু কিউ নট, এই যে এইটা দিলাম। আর নট গেট থাকলে কি করতে হবে? হোল কমপ্লিমেন্ট দিতে হবে। এই হচ্ছে বিষয়। তো এই যে মানটা পেলাম আমরা, এই যে মানটা পেলাম পি প্লাস পি নট প্লাস আর ইন্টু কিউ নট হোল কমপ্লিমেন্ট, এই যে মানটা পেয়েছি, এই মানটাকে আমাদের বলছে যে সত্যক সারণীর মাধ্যমে দেখানোর জন্য। তো এই মানটাকে আমরা এখন সত্যক সারণীর মধ্যে দেখাবো। তো চিত্রটা আমরা মুছে দিই, এই যে টোটাল চিত্র, এই এতটুকু অংশ রেখে আমরা চিত্রটা মুছে দিব, ঠিক আছে? এতটুকু অংশ রেখে চিত্রটা মুছে দিব। তো তোমরা পরীক্ষায় এই চিত্রটার নিচে সত্যক সারণী আঁকবা। আমি জায়গা স্বল্পতার কারণে চিত্রটা মুছে দিচ্ছি। তো দেখো স্টুডেন্টস, আমি চিত্রটা মুছে দিয়েছি এবং এফ এর যে মানটা সেটা লিখছি। তো তোমরা চিত্রটার নিচে ওই সত্যক সারণীটা ড্রয়িং করবা, ঠিক আছে? চিত্রের নিচে এফ সত্যক সারণীটা তোমরা ড্রয়িং করবা। তো দেখো প্রথমে কি লিখবা? এখানে কি কি আছে আসলে? পি আছে আর কিউ আছে, কিউ নাই, কিউ নট আছে, কিন্তু কিউ আমাদের দিতে হবে। কিউ যদিও না থাকে কিন্তু কিউ নট থাকলে কিউ দিতে হবে। তো প্রথমে দিলাম পি, তারপরে কিউ নাই কিন্তু কিউ নট তো আছে, কিন্তু তাহলেও কিউ দিতে হবে। শুধু শুধু নট দেয়া যায় না, আগে এটা নট ছাড়া লিখতে হয়, তারপরে নট দিতে হবে। পি কিউ, তারপরে আর আছে, আর দিলাম। এই যে পি আছে আর আছে, আর কিউ নট নাই, কিন্তু কিউ নট আছে, কিউ নাই, কিন্তু কিউ দিতে হবে।
তারপরে দেখো এখন আমরা যেগুলা নট আছে সেগুলো বসায় দিব, নট পি নট, পি নটের পরে আছে কিউ নট আছে, এখানে কিউ নট দিলাম। তারপরে এখন দেখো এখন আমরা কি করব, প্রথমে ওইটা লিখব পি নট প্লাস আর, এইটা লিখব পি নট প্লাস আর, পি নট প্লাস আর এটা লিখবো আমরা। তারপরে লিখব কিউ নট ইন্টু, ওই যে কিউ, এটাকে সামনে নিয়ে আসি, কিউ নট ইন্টু পি নট প্লাস আর, এটা লিখবো। ঠিক আছে, এটা লিখবো। এখন আমরা ওই যে এই টোটালটা লিখবো, সম্পূর্ণটা, এই এতটুকু অংশ লেখা তো শেষ, আমরা ছোট ছোট করে লিখতে হবে। প্রথমে এই যে এইটা লিখছি, ঠিক আছে, প্রথমে আমরা লিখলাম পি কিউ আর, তারপরে কি লিখছি, ওই নট যেগুলো আছে পি নট কিউ নট, এই নটগুলো লিখছি। তারপরে কি কি লিখছি, মানে ব্র্যাকেটের ভিতরের অংশ ছোট ছোট করে লিখতে হবে। পি নট প্লাস আর, এই যে পি নট প্লাস আর লিখছি। তারপরে পি নট প্লাস আর ইন্টু কিউ নট, পি নট প্লাস আর ইন্টু কিউ নট, এভাবে লিখছি। এখন কি করতে হবে, এখন সম্পূর্ণটা লিখতে হবে। তো সম্পূর্ণটার মধ্যে আলাদা করে লিখতে হবে। প্রথমে ওই যে হোল কমপ্লিমেন্ট ছাড়া লিখতে হবে, এই যে এটা ছাড়া লিখতে হবে, পরে এটা দিয়ে দিব আমরা। ঠিক আছে, তো প্রথমে দেখো ওই যে পি প্লাস পি নট প্লাস আর কিউ নট, এটা দিলাম। ঠিক আছে, এটা দিলাম আমরা, এই যে হোল কমপ্লিমেন্ট ছাড়া দিলাম। এখন হোল কমপ্লিমেন্ট দিতে হবে, হোল কমপ্লিমেন্ট দিয়ে লিখবো আমরা পি প্লাস পি নট প্লাস আর কিউ নট, এই যে হোল কমপ্লিমেন্ট দিলাম এখন আমরা, এই শেষ। এখন দেখো তিনটা ভেরিয়েবল আছে এখানে, তিনটা ভেরিয়েবলের জন্য গড় হবে মোট 8টা। এটা কিভাবে বের করি আমরা, 2n সূত্র দ্বারা বের করি, যে কতটা দাগ হবে, নিচে কয়টা রো হবে, সেটা আমরা 2n সূত্র দ্বারা বের করি। n মানে কি, n মানে হচ্ছে নাম্বার অফ ইনপুট। তাহলে কয়টা ইনপুট আছে, পি কিউ আর, তিনটা ইনপুট আছে, কিউ নট আছে কিন্তু কিউ দিতে হবে। তো নাম্বার অফ ইনপুট, ইনপুট কয়টা, তিনটা, তাহলে 2 কিউব মানে কত, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তার মানে এখন কয়টা রো হবে, 8টা রো হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এন্ড ফাইনাল 8টা দিয়ে দিলাম। এই আমরা 8টা ঘর দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো লাস্টের ঘর থেকে আমরা অলওয়েজ শুরু করব। লাস্টের ঘর কোনটা, মানে নটের আগ পর্যন্ত যে ঘরগুলা, এই দুইটা ঘর তো নটের ঘর, মানে পি নট কিউ নট। নটের আগে পি কিউ আর, আর হচ্ছে লাস্টের ঘর, আর থেকে শুরু করব, মানে একবার 0 একবার 1, একবার 0 একবার 1, 0 1 0 1, মানে একবার 0 একবার 1, এইভাবে করে লিখতে হবে। একবার 0, এটা মনে রাখতে হবে তোমাদের। প্রথমে 0 1 0 1, তারপরে কি ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1, মানে প্রথমে একবার করে, পরে 2বার করে, পরে 4বার করে, এটা মনে রাখতে হবে। 1 2 4 এরকম করে, একবার 0 একবার 1, একবার 0 একবার 1, তারপরে কি 2বার 0 2বার 1, 2বার 0 2বার 1, তারপরে 1 2 4, এখন 4টা 0, 4টা 0, 4টা 1। ঠিক আছে, বুঝছো? এখন দেখো পি নট আছে এখানে, তাইলে পি নট আছে, তার মানে কি পির যে ঘরটা, পির ঘরটার ঠিক উল্টা ভ্যালু হবে পি নট। পির করে কি আছে, একটা দুইটা তিনটা চারটা 0 আছে, মানে 0 থাকলে 1 দিয়ে দিব, এটাই পি নটের কাজ। আর 1 থাকলে 0 হবে। তো এখানে 1 2 3 4, চারটা 0 আছে, তো চারটা 0 থাকা এখানে কি দিব, চারটা 1 দিব। আর এখানে 1 2 3 4, চারটা 1 আছে, চারটা 1 থাকায় কি দিব, চারটা 0 দিয়ে দিব। বুঝছো? আচ্ছা, ওকে। এখন আমরা কিউ নট করি। এই যে কিউ নট, মানে কিউ নট, তো কিউ নট কি, কিউ এর ঠিক বিপরীত হবে কিউ নট।
কিউ এর ঠিক বিপরীত হবে কিউ নট। তাইলে কিউ এর মধ্যে কি আছে, কিউ এর মধ্যে আছে দুইটা জিরো আছে। এই যে এখানে দেখো দুইটা জিরো হয়ে যাবে, দুইটা ওয়ান হয়ে যাবে, দুইটা জিরো, আবার দুইটা জিরো, দুইটা ওয়ান হবে, দুইটা জিরো। এই হচ্ছে বিষয়। আর এখানে কি আছে, পি নট প্লাস আর। তার মানে একটু ক্লিন করে নেই, পি নট প্লাস আর, এই কথার মানে কি, এই যে পি নটের ঘর এবং এই যে আর এর ঘর, এই দুইটা ঘর যোগ হবে। পি নটের ঘর আর আর এর ঘর দুইটা যোগ হবে। তাইলে 0 আর 1 যোগ করলে 1, 1 যোগ করলে কি বলে, বুলিয়ান ফাংশনের যে যোগ বা বাইনারি যোগ, 1 যোগ করলে কি হয়, 1ই হবে বুলিয়ান ফাংশনের যুগে। আর নর্মাল যে বীজগণিত, এগুলো তো আমরা জানি যে 1 + 1 = 2 হয়, কিন্তু এই যে বুলিয়ান ফাংশনের এই যে যোগ, এগুলাতে 1 যোগ করলে 1 হবে, 0 যোগ করলে 1, 1 যোগ করলে 1, 0 যোগ করলে 0। এটা কি আছে, পি নট প্লাস আর যোগ করতেছি, 10 যোগ করলে 1, 00 যোগ করলে 0, 10 যোগ করলে 1। এখন দেখো, এখন এটা শেষ। এখন পরবর্তী কাজ কি, কিউ নট ইন্টু পি প্লাস আর, কিউ নট, এটা পি নট প্লাস আর হবে। এই যে এটা, এই পি নট, এই অংশটা এখানে বসাইছি, সুতরাং এখানে পি নট হবে, পি নট, কিউ নট ইন্টু পি নট প্লাস আর। তাইলে পি নট প্লাস আর তো আমরা করে ফেলছি। এখন বুঝছো তো কি কারণে আমরা আলাদা আলাদা করে করি। এই যে এই পি নট প্লাস আর অংশটা করে ফেলছি, এইটার উত্তরের সাথে আমরা কিউ নট যোগ করে দিব, এই যে কিউ নট, সেটা যোগ করে দিব। এখন দেখো, পি নট প্লাস আর আর কিউ নট, এই দুইটা গুণ করব, সরি, এখানে গুণ মানে দুইটার মধ্যে কিছু নাই, তার মানে গুণ চিহ্ন আছে। 1 গুণ করলে কি হবে, 1 হবে, 1 গুণ করলে 1 হবে, 0 গুণ করলে 0 হবে, 0 গুণ করলে 0 হবে, 10 গুণ করলে 0 হবে, 11 গুণ করলে 1 হবে, তারপরে 00 গুণ করলে 0, 01 গুণ করলে 0। ঠিক আছে, বুঝছো, 01 গুণ করলে 0 হবে। এখন 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 আমরা কি করব, এই যে এই অংশ করে ফেলছি, এই যে দেখো এই অংশটা, এটা এই অংশ হচ্ছে এটা, ঠিক আছে, এই যে আন্ডারলাইন করছি, এটা হচ্ছে এই ঘরটা। তো এই ঘরটা তো করলাম, ঠিক আছে। এখন এই ঘরটার সাথে পি যোগ করব, এই যে পি আছে, এই ঘর আর পি, এই দুইটা যোগ করব আমরা এখন, এই যে মাঝখানে যোগ, এই হচ্ছে পি এই ঘর, আর এটা হচ্ছে এই ঘর, এই দুইটা অংশ আমরা যোগ করব এখন। তো দেখো, এই যে এই দাগগুলা খেয়াল করো, 0 আর 1 যোগ করলে হবে 1, 0 আর 1 যোগ করলে হবে 1, 00 যোগ করলে হবে 0, 00 যোগ করলে 0, 01 যোগ করলে 1, 11 যোগ করলে 1, 01 যোগ করলে 1, আর 10 যোগ করলে কি হবে, 0। এই হচ্ছে বিষয়। আর এখন দেখো, এখানে কি আছে, পি নট প্লাস আর ইন্টু কিউ নট, আর এখানেও ঠিক, এখানে যেটা আছে এখানে ঠিক ওইটাই আছে, শুধু উপরে কি আছে, একটা হোল কমপ্লিমেন্ট আছে। মানে এই ঘরে যা আছে ওই ঘরে ঠিক তাই আছে হেডিং এ, শুধু উপরে হোল কমপ্লিমেন্ট আছে। তো হোল কমপ্লিমেন্ট থাকলে কি হয়, মানে এখানে যা আছে তার ঠিক বিপরীতটা দিয়ে দিতে হয়। হোল কমপ্লিমেন্ট, এখানে হোল কমপ্লিমেন্ট নাই আর এখানে হোল কমপ্লিমেন্ট আছে। তো হোল কমপ্লিমেন্ট থাকলে কি করতে হবে, এখানে যা আছে এর ঠিক বিপরীত, মানে 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, তিনটা 1 আছে, তিনটা 0 দিয়ে দিছি, 0 থাকলে 1 হবে। এই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। আচ্ছা দেখো, ওইখানে একটু মিস্টেক হয়ে গেছিল, সেটা হচ্ছে যে এই 0 আর 1 যোগ হলে এখানে 1 হবে, আর এই 1 এর উল্টা 0 হবে। এই হচ্ছে আমাদের বিষয়। তো আমাদের গ নাম্বারটা শেষ হয়ে গেল। প্রথমে গ নাম্বারের চিত্র ছিল, এবং চিত্র থেকে যে মানটা বের হয়েছে, এফ এর মান, সেই মান থেকে আমাদের সত্যক সারণী অঙ্কন করার জন্য বলছিল। তো আমরা সেই মান থেকে সত্যক সারণী অঙ্কন করে ফেলছি। এই আমাদের গ শেষ। এখন আমরা ঘ নাম্বার করব, ঘ নাম্বার। তো দেখো, ঘ নাম্বার যেটা, এটার মধ্যে বলছে যে আউটপুট এফ কে শুধুমাত্র এ চিহ্নিত গেটটি দিয়ে বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণ করো। তোমরা
তোমাদের সামনে যে উদ্দীপক আছে এটার মধ্যে দেখো এ চিহ্নিত গেটটাকে এ চিহ্নিত গেটটি দিয়ে বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। তো আউটপুট এফ কে শুধুমাত্র এ চিহ্নিত গেট অর্থাৎ নর গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব। এ চিহ্নিত যে গেট সেই গেটের নাম হচ্ছে নর গেট, ঠিক আছে। তো আমরা এফ এর যে মানটা পেয়েছিলাম গড় মধ্যে, এফ এর যে মানটা পেয়েছিলাম গড় মধ্যে, ওই এফ এর মানটাকে আমাদের বলতেছে যে নর গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব, এটা আলোচনা করার জন্য বলছে। তো আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করি এটা। তো আমি একটু লিখে রাখছি, দেখো এফ সমান এই মানটা লিখলাম। আর এটা কিভাবে হলো আমি তোমরা না বুঝলে আমি একটু বুঝিয়ে দিই আবার। এই যে এই লাইনটা বুঝিয়ে দিচ্ছি আমি। এখানে ডিমর্গানের সূত্র, এটা লিখে আমি আবার পি প্লাস কিউ নট ইন্টু পি নট প্লাস আর, ঠিক আছে। এই হচ্ছে বিষয় এটা। তো এটা আমি কি করছি, এটা আমি এভাবে করছি যে এই টোটালটা হচ্ছে একটা অংশ আর এই হচ্ছে একটা অংশ। তাহলে ডিমর্গানের সূত্র অনুসারে এ প্লাস বি, এই যে মাঝখানে প্লাস আছে, হোল কমপ্লিমেন্ট সমান কি করতে হয়, দুইটা আলাদা আলাদা লিখতে হয়, প্লাসটা হয়ে যায় গুণ আর এটা দুইটা পার্ট হয়ে যায়। তাইলে কি হবে, এই যে কি দিলাম এখানে পি নট দিলাম, এই যে প্লাসটা, এই যে হোল কমপ্লিমেন্টটা এই একটা পার্ট হলো, প্লাসটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তারপরে এই যে কিউ নট ইন্টু পি নট প্লাস আর, আর এটার তো এই একটা অংশ গেছে আর এই একটা অংশ, মানে এই যে হোল কমপ্লিমেন্ট এটার এই একটা পার্ট গেছে আর এই একটা পার্ট গেছে। এখন ডিমর্গানের একটা যে সূত্র আছে যে এ বি হোল কমপ্লিমেন্ট সমান এ নট প্লাস বি নট, মানে গুণটা কি হয়েছে যোগ হয়ে গেছে আর এই যে হোল কমপ্লিমেন্ট দুইটা পার্টে বিভক্ত হয়ে গেছে। তাইলে এই যে পি নট ইন্টু কিউ নট একটা তো আছে আর এইটা ভেঙে আরেকটা হয়ে গেল, মাঝখানে গুণটা কি হবে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে এখানে কি হবে পি নট প্লাস আর এই উপরে আরেকটা দাগ চলে আসবে। এইটাই এখানে আমি লিখছি, ঠিক আছে। তো এটা অংশটা মুছে দিই। তো আমাদের বলছে যে নর গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য, ঠিক আছে। আর তারপরে ওই যে আরেকটা লাইন পি নট ডট, এই একটা সূত্র পড়েছিলাম যে এ ডাবল কমপ্লিমেন্ট সমান এ, মানে এটা কাটা যায়, তাহলে এই নোটে কাটা যাবে, কি হবে কিউ হবে প্লাস পি নট প্লাস আর হোল কমপ্লিমেন্ট। তো এই এতটুকু লিখছি আর কি আমি টাইপ সেভিং এর জন্য, তারপরে মনে হলো যে একটু বুঝিয়ে দেই। তো এখন দেখো আমাকে বলছে যে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য। তাইলে নর গেটের মধ্যে বাস্তবায়ন করতে গেলে দুইটার মধ্যে নর গেটের সম্পর্ক আনতে হবে। নর গেটের সম্পর্ক কিরকম, এই যে এইরকম নর গেটটা আমি একটু ড্রয়িং করতেছি। এ বি যদি দুইটা ইনপুট দেই, আউটপুটে পাবো এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, মানে দুইটার মধ্যে এখানে প্লাস থাকবে এবং উপরে দাগ থাকবে। এটা হচ্ছে নর গেটের সম্পর্ক। এইরকম রিলেশন আনতে হবে, প্রত্যেকটার মাঝখানে যুগ আনতে হবে এবং উপরে দাগ আনতে হবে। কিভাবে আনবো দেখো, এখানে আমরা পি নট ডট কিউ প্লাস এইটা লিখবো আর কি, পি নট প্লাস আর হোল কমপ্লিমেন্ট, এখানে ডাবল দাগ দিয়ে দিব, ঠিক আছে। এখানে কি দিব ডাবল দাগ দিয়ে দিব, কেন, এই যে এ ডাবল দাগ সমান এ, তাইলে এ সমান তো এটা লেখা যায়, এ ডাবল দাগ এটা লেখা যায়। এখন তারপরে কি করব, তারপরে তো এটা সূত্রটা বিভক্ত হয়ে যাবে যে পি আর কিউ লিখলাম, গুণটা হয়ে যাবে কি প্লাস, আর এই যে হোল কমপ্লিমেন্ট এটা এই একটা পার্ট হবে, একটা তো দেয়া আছে, এই যে একটা দেয়া আছে, আর এই যে হোল কমপ্লিমেন্ট এই একটা হলো, এই আর একটা হলো, এই নটটা তো একটা দেয়া আছে আর এটা ভেঙে, এই যে এটা ভেঙে এখানে একটা হলো এখানে একটা হলো, আর এই যে উপরে এইটা এখানে দিলাম, ঠিক আছে। তারপরে ওই যে প্লাস আর পি নট প্লাস আর হোল কমপ্লিমেন্ট এই দিলাম আমরা, ঠিক আছে। এখন বাকি অংশ এইদিকে করি, এদিকে করি। এখন দেখো আমরা বলছিলাম যে নরের সম্পর্ক হচ্ছে এরকম যে দুইটার মধ্যে প্লাস থাকবে এবং উপরে হোল কমপ্লিমেন্ট এইরকম করতে হবে। তাইলে এরকম আমরা করতেছি, সমান দিয়ে দেখো এই যে পির উপর ডাবল কমপ্লিমেন্ট আছে, এটা কাটা যাবে, দুইটা থাকলে কি হয় কাটা যায়। তাইলে পি লিখলাম প্লাস কিউ নট উপরে হোল কমপ্লিমেন্ট প্লাস পি নট প্লাস আর হোল কমপ্লিমেন্ট, এই হলো আমাদের, ঠিক
ঠিক আছে। এখন দেখো এই দুইটার মধ্যে এখানে যোগ যেহেতু বলছে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য, আর নর গেটের কন্ডিশনই হচ্ছে এরকম যে আমি নর গেটটা সাইডে একে রাখি, এ বি ইনপুট দিলে আউটপুটে পাবো এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। যেহেতু বলছে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য, নর গেটের কন্ডিশনই হচ্ছে এরকম যে দুইটার মধ্যে যোগ থাকবে এবং উপরে দাগ থাকবে। তো এই পি এবং কিউ দুইটার মধ্যে এখানে দেখো যোগ আছে, উপরে হোল কমপ্লিমেন্ট আছে। পি এবং আর, পি নট এবং আর দুইটার মধ্যে কি আছে, যোগ আছে এবং উপরে হোল কমপ্লিমেন্ট আছে। ঠিক আছে। এখন যে জিনিসটা চিন্তা করতে হবে যে এই অংশটা এবং এই অংশের মধ্যে এখানে যোগ আছে কিন্তু উপরে হোল কমপ্লিমেন্ট নাই। হোল কমপ্লিমেন্ট আনতে হবে, কিভাবে আনবো আমরা? আনবো এই সূত্র অনুসারে, এ ডাবল কমপ্লিমেন্ট সমান এ হলে এ সমানও লেখা যায় এ ডাবল কমপ্লিমেন্ট, মানে এইটা সমান দুইটা দাগ দেয়া যায় যে পি প্লাস কিউ নট হোল কমপ্লিমেন্ট প্লাস পি নট প্লাস আর হোল কমপ্লিমেন্ট। এটা তো লিখলাম, উপরে দুইটা কি দিব, দাগ দিয়ে দিব, কারণ এই দাগে দাগে কাটা গিয়ে কি হবে, আবার উপরেরটা হয়ে যাবে। দাগ দিতে হবে কারণ ওই যে এরকম সম্পর্ক তৈরি করতে হবে যে এই অংশ আর এই অংশ দুইটার মধ্যে তো প্লাস আছে, প্লাস আছে। এখন তো উপরে দাগ না দিলে নট গেট হবে না, এখন একটা করে তো আর দাগ দেওয়া যায় না, তাই কয়টা দাগ দিব আমরা, এই যে দুইটা দাগ দিব। এতটুকু বুঝছো কিনা তোমরা? যদি এতটুকু বুঝো, এতটুকু তুলে ফেলো আগে। এখন দেখো যেহেতু বলছে যে নর গেট দিয়ে বাস্তবায়ন করো, সরলীকরণ করে আমরা নর গেটের মতো করে ফেলছি, দুইটা চলকের মধ্যে সম্পর্কটাকে নর গেটের মতো করে ফেলছি। এখন এই যে মানটাকে, এই মানটাকে আমরা, এই মানটার চিত্র ড্রয়িং করতে হবে, এটার চিত্র ড্রয়িং করতে হবে। তো এটার চিত্রটা আমরা ড্রয়িং করি। এটার চিত্রটা কোথায় ড্রয়িং করব, এটা তোমরা তো তুলে ফেলো, এখন আমি ওইটা মুছে ফেলি, মুছে তারপর ড্রয়িং করব। ঠিক আছে, এটা তোমরা তুলে ফেলো সম্পূর্ণটা। তোলার পরে এই অংশের নিচে তোমরা চিত্র ড্রয়িং করবা। এই অংশের নিচে আমার জায়গা নাই, যার কারণে মুছে ফেলতেছি আমি। এটা আমি ফ্রেশ করে এখানে লিখি, একটু নিচে লিখি, পি প্লাস কিউ নট হোল কমপ্লিমেন্ট প্লাস পি নট প্লাস আর হোল কমপ্লিমেন্ট, আর উপরে দুইটা বড় দাগ। ঠিক আছে, এইটার চিত্র ড্রয়িং করব আমি এখন। প্রথমে দেই পি, তারপরে কি পি নট দিতে হবে। নর গেট দিয়ে যেহেতু বাস্তবায়ন করার জন্য বলছে, সুতরাং এই যে গেট ড্রয়িং করছি, এই গেট দিয়ে এই গেট ড্রয়িং করলে হবে না। ঠিক আছে, তোমাদের নর গেট ড্রয়িং করতে হবে, এই যে এরকম লিখবা পি নট, তারপরে কি কিউ নাই কিন্তু কিউ দিতে হবে, দিয়ে তারপরে কিউ নট ড্রয়িং করতে হবে। এই যে এরকম করে এখানে দিবা কিউ নট, তারপরে কি আর আছে, আর দিলাম। আর নট আছে কিনা, আর নট নাই, তাহলে আর নট দেওয়ার প্রয়োজন নাই। এখন দেখো প্রথমে পি প্লাস কিউ নট, তার মানে পি থেকে একটা দাগ নেই, পি থেকে একটা দাগ নিলাম, তারপরে পি থেকে, তারপরে কোথা থেকে নিব, কিউ নট থেকে, এই যে কিউ নট, কিউ নট থেকে পি থেকে একটা নিছি, কিউ নট থেকে একটা নিছি, দুইটার মধ্যে প্লাস আছে, হোল কমপ্লিমেন্ট আছে, তার মানে নট গেট হবে। পি প্লাস কিউ নট হোল কমপ্লিমেন্ট, একটু বড় করে লিখি, পি প্লাস কিউ নট হোল কমপ্লিমেন্ট। এরপরে কি আছে, পি নট প্লাস আর, তাইলে এই যে পি নট থেকে একটা দাগ দেই, তারপরে কোথায় থেকে পি নট প্লাস আর, আর থেকে একটা দাগ দেই, এখানে কি লিখব, পি নট প্লাস আর হোল কমপ্লিমেন্ট, এই যে দিলাম। এখন এই যে উপরের দুইটা দাগ, এই দাগ আর এই দাগ, উপরের দুইটা দাগ বাকি রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু দুইটা দাগ বাকি আছে, দুইটা দুইটা কমপ্লিমেন্ট দিব,
দুইটা গেট হবে আর কি, যেহেতু দুইটা দাগ বাকি আছে দুইটা গেট হবে। এই যে একটা গেট, প্রথমে এই অংশ আর এই অংশ দুইটা অংশ লিখি। পি প্লাস কিউ নট হোল কমপ্লিমেন্ট, উপরেরটা লিখলাম, এখন নিচেরটা লিখবো। মাঝখানে দিতে হবে প্লাস, অর গেট নর গেট থাকলে প্লাস দিতে হয়, পি নট প্লাস আর হোল কমপ্লিমেন্ট। এটা হচ্ছে ওই নিচের অংশটা লিখলাম। এখন নর গেট থাকলে কি করতে হয়, উপরে দাগ দিতে হয়, মানে এই প্রথম দাগের জন্য একটা গেট ড্রয়িং করে এতটুকু লিখলাম আর কি, এই প্রথম দাগ সহকারে এতটুকু লিখলাম। এখন এই যে দ্বিতীয় যে দাগ, এই দ্বিতীয় দাগের জন্য আরেকটা গেট ড্রয়িং করব। এই যে এরকম, এই এটাকে একটু তীর চিহ্ন দিয়ে ওইদিকে লিখলে দেখা যাবে না, তীর চিহ্ন দিয়ে নিচে এনে লিখি যদি আমি, এখন টোটালটা লিখে দিব। মানে দুইটা দাগ, প্রথম দাগের জন্য এই একটা গেট দিয়ে একটা দাগ দিব, তারপরে ওই উপরের দাগের জন্য আরেকটা গেট ড্রয়িং করে দুইটা দাগ দিব। এখন ওই দুইটা দাগ দিয়ে দিব সম্পূর্ণটা লিখে, পি প্লাস কিউ নট হোল কমপ্লিমেন্ট প্লাস পি নট প্লাস আর হোল কমপ্লিমেন্ট, একটা দাগ দুইটা দাগ। ঠিক আছে, বুঝা গেছে? এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর, যে এফ কে শুধুমাত্র এ চিহ্নিত গেট, তো এ চিহ্নিত গেটটা হচ্ছে নর গেট, এই সেই নর গেট দিয়ে আমরা বাস্তবায়ন করে দেখালাম। তো এটা হচ্ছে বরিশাল বোর্ড 2019। তো সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য। যদি বুঝতে পারো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা, আর আগামী দিন আমরা আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।